নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজ মহানবমী, সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আবার আরও সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছি, যে সাইট সিনগুলো দেখা বাকি ছিল, যদি রুটটা একটু অন্য। তো আমরা প্রথমেই চলে এসেছি, এটার নাম হলো ছলছলিয়া ওয়াটারফলস। এই জায়গাটা আজ থেকে অনেকটা হাঁটতে হয়েছে জানেন। আমার মা তো পুরো হাঁপিয়ে গেছে, আমার মা তো অসুস্থ জানেনি। তবে আসার পর এই সৌন্দর্যটা দেখে আমার পুরো ক্লান্তি সব দূর হয়ে গেছে, আমার মায়েরও দূর হয়ে গেছে ক্লান্তি। খুব ভালো লাগছে বসে থাকতে। তবে বর্ষাকালে এই জলপ্রপাতটায় আসা যায় না, কারণ তখন বর্ষাকালের মানে চারিদিকে পুরো জল হয়ে থাকে। তো ওখানেরই একজন স্থানীয় মানুষ আমাদের গাইড করে করে নিয়ে এলেন, এই যে ইনি বসে আছেন। কাজে বেশি কথা বলবো না, আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই সৌন্দর্যটা উপভোগ করুন। তাকাও। তো এইটা আমরা এবার নেক্সট চলে এসেছি, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো আমার মা আসতে পারেনি, কারণ আমার মা তো পাহাড়ে ওঠানামা করতে পারে না, মায়ের অনেক প্রবলেম আছে। মা সব জায়গাটা আসতে পারেনি, তবে আমি আর আমার বর এসেছি। আমার বরই ভিডিওগুলো করছে। এক স্বামী স্ত্রী নাকি এই সুইসাইড পয়েন্ট থেকে নাকি সুইসাইড করেছিল, সেই থেকেই নাকি সুইসাইড পয়েন্ট নাম। তা সঠিকটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হলো মুরগুমা ড্যাম। দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর দৃশ্যটা লাগছে, তাই নিচে না নামে পারলাম না। নিচে না নামে দেখলে তো সৌন্দর্যটা দেখাই যাবে না। লাস্ট এবার এটা চলে এসেছি সীতাকুণ্ডু। জলটা দেখুন ফুটছে, সবসময় নাকি জলটা এরকম ফুটতে থাকে, যে দেখুন ভালো করে। তো আমরা একদম আজ তো বেশি সাইট সিন ছিল না, তো 4-5টা সাইট সিন দেখার পর আমরা দুপুরই বাড়ি চলে এসেছি। তবে একবারে হোটেল থেকে খাওয়া দাওয়া করেই ঢুকেছি। আমরা যেই হোটেলে উঠেছি এই হোটেলেরই একটা ভাতের হোটেল আছে, সেটা এই রোডের ধারেই আছে। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে একবার এসেছি। আর এখানে দেখুন এই পাশেই তো ফুটবল খেলার মাঠ, দেখুন ফুটবল খেলা হচ্ছে, কত লোক হয়েছে, মনে হচ্ছে ফুটবলের হয়তো ফাইনাল খেলা আছে, কাতারে কাতারে লোক। আর এখানে তো মাইকে এত ঘোষণা হচ্ছে, আমরা তো ঘুমোতেই পাচ্ছি না। আর আরেকটা জিনিস, যেটা এখানে রাত্রিরের দিক থেকে 10টা সাড়ে 10টার পর থেকে ফাংশন শুরু হয়, মানে দিয়ে সারা রাত এই ফাংশনটা চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু ঘুমের অসুবিধা তো হচ্ছেই, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে যে কদিন আছি। তো আমরা একটু সন্ধেবেলা এবার বেরিয়ে পড়েছি। একটু বৃষ্টিও কিন্তু হয়েছে জানেন, বৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছে দেখাবো। আর এটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত নাকি ভাবড়া ভাজা, মানে সেই আমরা জিলিপি যে খাই, এটা হচ্ছে সেই বেসন দিয়ে জিলিপির মতো করে বানানো, এটাকে ভাবড়া বলে। এই যে দেখুন বৃষ্টি হয়ে কী অবস্থা, এইখানেই ফাংশনটা হয়। এই দেখুন মেলার মতো দোকানও বসেছে কিছু, এখান থেকে একটু ফুচকাও টেস্ট করে নিয়েছি। এবার একটু রাতের খাবার কিনে নিয়ে হোটেলে চলে যাব। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।